সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর হাঁটতে হাঁটতে চলে এলাম বাস স্ট্যান্ড। তো এই যে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা করতে শুরু করেছে আজ। তো যাই হোক, চিরঞ্জিত ফোন করেছিল, ও কালকে গেছিলো বাড়ি, আর আজকে ফিরবে, এদিক হয়ে যাবে আর কি ডিউটি। তো বললো আমাকে এখান থেকে পিক আপ করে নেবে। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পরেই চলে এলো চিরঞ্জিত, আর ওর সাথেই বাইকে বেরিয়ে পড়লাম। তো ইলামবাজারে ততক্ষণ তো অতটা কুয়াশা শুরু হয়নি, হালকা হালকা কুয়াশা করতে শুরু করেছিল। কিন্তু ইলামবাজার পেরোনোর পর এদিকটা যা কুয়াশা, বাপরে বাপ, প্রচণ্ড কুয়াশা, আর ঘন এত কুয়াশা, কিছু দূর কিছু দূর আগেও অবধি কোনো জিনিস দেখা যাচ্ছিল না। তো যাই হোক, বাইক একটু আস্তে আস্তে চালাতে হচ্ছিল, কারণ এই সময়টাতে বাইক জোরে চালানো খুবই রিস্কি হয় আর কি। তো যাই হোক, দুজন মিলে চলে এলাম ডিউটি। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 21 ফেব্রুয়ারি, শুক্রবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কাজ হবে বলতে বক্সিং হবে। তো বক্সিংটা হবে মোটামুটি 14 নম্বর গেটের কাছে যে কার্ভটা আছে সেখান থেকে শুরু হবে। তো হেঁটে হেঁটেই চললাম স্পটে, কারণ ওখান থেকে কাজ করতে করতে আবার স্টেশনের দিকে আসতে হবে। তো যাই, ধীরে ধীরে যাই, ওখানে গিয়ে আগে টিফিনটা করব, টিফিন করার পর তারপর কাজে লেগে পড়বো। তো এই যে এখান থেকে শুরু হচ্ছে কার্ভ, আর এখান থেকে হবে বক্সিং। তো মেশিনে বক্সিং হয়েছে আগে এই জায়গাটাতে, কিন্তু এই বাইরে একটা অংশ খাঁজের মতো রয়ে গেছে, খালের মতো। তো বাইরের দিক থেকে টেনে ওই খালটা পূরণ করতে হবে আর কি। আর এর মধ্যে কাজ করতে করতে একদম সোজা যাব। তো দেখি আগে টিফিনটা করতে বসে যাবো। টিফিন বলতে এই যে এখানে আছে ট্রলি কাটার। তো ট্রলি কাটারে বসেই আগে টিফিনটা করি। ট্রলি কাটারেই বসে পড়লাম সবাই মিলে টিফিন করতে। আর এই যে টিফিন আজকে মুড়ির সাথে ছিল আলুর তরকারি ছিল এইদিকে, আর ছিল দুটো পেঁয়াজ ছিল। তো সবাই মিলে টিফিন করার পর সবাই মিলে লেগে পড়লাম কাজে। এই দিকটাতে বেল গাছে বেল ভালোই ধরেছে, এই যে ভালো বড় বড় বেল ধরেছে এখানে। তবে এখন পাকেনি বেলগুলো, এই যে। তো পাকার আগে মনে হয় সব পেড়ে শেষ করে দেবে, এটাই ব্যাপার, কারণ রেল লাইনের ধারে তো, আর লোকজন এদিকে ভালোই পেরোয়। তো দেখি পাকার পর যদি বেল পাওয়া যায়। রেস্টরুম এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল আলু চোখা, ছিল বেগুন ভাজা, আর সাথে ছিল চিকেন কষা। তো আজকে চিকেন কষাটা দারুণ হয়েছিল। আর আজকে রান্না করেছিল মিলনদা। আর আজকে মিল পড়লো ওই 78 টাকা মতো। তো গ্যাসের 5 টাকা অ্যাড করেই দামটা ধরা হয়েছে আজকে, কারণ গ্যাস শেষ হয়ে গেছিলো, তো সুকান্তর গ্যাসেই রান্না হয়েছিল। তো গ্যাসের দামটা আলাদাভাবে অ্যাড করা হয়েছিল আজকে। তো যাই হোক, আজকে রান্না হতে একটু লেট হয়ে গেছিলো, মোটামুটি ওই 1টা বেজে গেছিলো। তো যাই হোক, সবাই মিলে লাঞ্চ করে তারপর আবার নেমে পড়লাম লাইনে। 2000 years later. তো আজকে ডিউটি থেকে ফেরার পর শুয়েই ছিলাম, রেস্ট করছিলাম। তো জাস্ট একটু আগে উঠলাম, উঠে সবার আগে তো এই যে দাড়িটা ট্রিম করলাম। তো দাড়ি ট্রিম করার পর স্নান টান সেরে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে গেছি। তো বেরোবো বোলপুর। আর বোলপুর যাচ্ছি কারণ একটা বন্ধুর বিয়ে আছে, স্বরূপের বিয়ে আছে। আর বন্ধু বলতে আমরা সব ক্লাসমেটই বলতে পারো, হ্যাঁ, কলেজে ম্যাথ ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট সব আমরা। তো ও রিসেন্টলি রেলওয়ে গ্রুপ ডি জবও পেয়েছে আর কি। তো সেম আমার ডিপার্টমেন্টও সেম বলতে পারো জবের ক্ষেত্রে। আর ওর পোস্টিং হচ্ছে নর্থ বেঙ্গলে পোস্টিং আছে ওর। তো যাই, প্রায় 7টা বাজতে চলো, তো বেরোই এবার ধীরে ধীরে গিয়ে আগে গিফটটা প্যাক করবো, তারপর বেরিয়ে পড়বো বাইক নিয়ে। তো একদম বিয়ে বাড়ি পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন বাজছে প্রায় 7:30, আর ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছালাম। তো এই স্বরূপদের বাড়ির আগে কোনো দিন আসিনি আর কি। তো মেন ব্যাপার হচ্ছে প্রীতিরঞ্জনের আসার কথা ছিল, ওরও 10 মিনিট লেট হবে বলো। তো যাই হোক, ফাইনালি এই যে গৌরাঙ্গর সাথে দেখা। তো আমরা একই ব্যাচ, ওই বোলপুর কলেজে সেম ব্যাচ ম্যাথমেটিক্স, আর টিউশনও একই সাথে আর কি। তো দেখি এবার যাই বিয়ে বাড়িতে ঢুকি, একটু দেখা করে আসি, তারপরে প্রীতিরঞ্জন আসার পর আরেকবার ঢুকবো ভাবছি। তো কিছুক্ষণের মধ্যে প্রীতিরঞ্জন আর নয়নও এসে হাজির। তো 4 জনে মিলেই ঢুকলাম। আর এই যে বাড়ির পাশেই করেছে প্যান্ডেল। আর প্যান্ডেলে একটা অংশে করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর একটা অংশে করেছে স্টেজ, আর তার সামনে চেয়ার পেতে বসার ব্যবস্থা।
তো যাই হোক স্টেজে তখন বেশ ভালোই ভিড় ছিল আর ফটোশ্যুটও চলছিল। তো ভিড় একটু কমার পর তারপরে 4 জন মিলে স্টেজে উঠলাম। তো বর কনে তখনও বিজি ছিল, তাই নিজেদের মধ্যে প্রথমে সেলফি তুললাম বেশ কয়েকটা। তারপর একটু ভিড় কমার পর সৌরভের সাথে দেখা করলাম, তো ওকে গিফটটা দিয়ে ও বর কনের সাথে বেশ কয়েকটা সেলফি তোলা হলো। তারপর সব শেষে বর আর কনের দুজনের বেশ কয়েকটা ছবি তুলে তারপরে নেমে পড়লাম স্টেজ থেকে। তো স্টেজ থেকে নামার পর সামনে যে চেয়ারগুলো পাতা ছিল তো সেগুলোতে গিয়ে বসলাম, আর কিছুক্ষণের মধ্যেই দেওয়া হলো টিফিন। তো আমরা সবাই মিলে টিফিনগুলো খুলিনি, 2-1টা টিফিন খুলে সবাই মিলে খেলাম। আর টিফিন বলতে কেক, মিষ্টি, ভুজিয়া এসবই ছিল। তো যাই হোক টিফিনটা হালকা করে খাওয়ার পর তারপর গেলাম স্টলে। তো এখানে ফুচকা স্টল, তারপর কফি আর এদিকে পকোড়া স্টলও ছিল। তো সবাই মিলে ভেজ পকোড়াই খেলাম। তো যাই হোক টুকটাক খাওয়া দাওয়া করার পর সবাই মিলেই দিচ্ছিলাম আড্ডা। A few moments later. তো সবাই মিলে অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়ার পর প্রায় 9:30টার সময় বসলাম ডিনার করতে। আর এদিকে ততক্ষণে কনে যাত্রীও ঢুকে গেছিলো। তো যাই হোক সবার প্রথমে তো এলো মেনু কার্ড। আর এখনকার মেনু কার্ডগুলো একটু অন্য ধরনেরই হয় আর কি, আধার কার্ড বলো, প্যান কার্ড, ভোটার কার্ড এই ধরনের স্টাইলিশই বানানো হয়। তো যাই হোক মেনু কার্ড দেওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেলো খাওয়া দাওয়া দেওয়া। তো সবার প্রথমে তো এলো স্যালাড, তারপর সস, আর এদিকে ছিল পনির পাসিন্দা, এদিকে মটরশুঁটির কচুরি, আর এদিকে ছিল ডাল মাখনি। তো আমরা 4 জনে মিলে একটা টেবিলেই বসেছিলাম। তো এই যে এটা হচ্ছে প্রীতিরঞ্জন, এটা হচ্ছে নয়ন, আর আমার পাশে বসেছিল গৌরাঙ্গ। তো অনেক কষ্ট করে অনেকক্ষণ অপেক্ষা করার পর টেবিলটা আমরা বুক করতে পেরেছিলাম। তো যাই হোক কচুরি টচুরি খাওয়ার পর তারপর এলো ফ্রায়েড রাইস, আর ফ্রায়েড রাইসের সাথে ছিল চিলি চিকেন ছিল। তারপর এলো সাদা ভাত, সাথে মুগের ডাল আর পটল চিংড়ি, আর তারপর এলো মটন কষা। তো বেশ জমিয়েই খাওয়া দাওয়া হলো আজকে। আর সব শেষে এলো চাটনি, হীরামণি, এদিকে রাজভোগ, পাঁপড়, আর এদিকে ছিল আইসক্রিম আর পান। তো খাওয়া দাওয়া করার পর বাইরে গিয়ে আইসক্রিম আর পানটা খেলাম। তো যাই হোক খাওয়া দাওয়া করে বেশ একটু আড্ডা টাড্ডা দিয়ে তারপর আবার গেলাম স্টেজে। তো স্টেজে গিয়ে বর কনেকে আরেকবার দেখা করলাম। তারপরে সবাই মিলে মোটামুটি ম্যাথ ডিপার্টমেন্টে সবাই মিলে গ্রুপ ফটো তুলে তারপরে বেরিয়ে পড়লাম। তো এখন বাজছে প্রায় 10:30 আর জাস্ট ঢুকলাম বাড়ি। তো যাওয়ার সময় তো বেশ ভালোই গরম লাগছিল, ভাবছিলাম যে জ্যাকেটটা পরে যাব না। তো যাই হোক বিয়ে বাড়ি পৌঁছে জ্যাকেটটা খুলে গৌরাঙ্গ স্কুটিতে রেখে দিয়েছিলাম, কিন্তু ফেরার সময় যা ঠান্ডা দেখলাম ভাবলাম যাই হোক জ্যাকেটটা নিয়ে এসে ভালোই করেছি। তো জাস্ট বাড়ি ঢুকলাম, আর আজকে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই হলো, কারণ রান্না খুব একটা রিচ রান্না ছিল না, বেশ ভালোই স্মুথ রান্না ছিল। তো মোটামুটি বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পারবে, আজকে রান্নাটা এমন ছিল, বেশ ভালোও লাগলো খাওয়া দাওয়ার। তো বিয়ে বাড়িতে সাধারণত এরকম এরকম রান্না দেখা যায় না, খুব রিচ রান্না হয় বিয়ে বাড়িতে, কিন্তু এই রান্নাটা বেশ সুন্দর রান্না হয়েছিল আজকে, একদম ঘরোয়া রান্না যাকে বলে। আর এদিকে দেখাও হলো অনেকজনের সাথে ডিপার্টমেন্টের, ম্যাথ ডিপার্টমেন্টেরই। তো মোটামুটি ওই স্কুল কলেজ ছাড়ার পর থেকে আর সেরকম কারোর সাথে দেখাও হয় না। আর বিশেষ করে টিউশন যাদের সাথে পড়তাম অন্য কলেজে তাদের সাথে তো আর দেখাই হয় না অন্যান্য জায়গা থেকে। তো যাই হোক অনেকে এসছে দেখলাম, স্যারও ছিলেন আমাদের টিউশন টিচার। তো সবাই মিলে গল্প টল্প হলো অনেকদিন পর, বেশ জমিয়ে আড্ডাও হলো। তো যাই হোক এবার দেখি শুয়ে পড়বো, আর টায়ার্ডও লাগছে, বেশ ডিউটি করে গেছিলাম তো, এসে রেস্ট করা হয়নি ডিউটি করে। তো এবার শুয়ে পড়বো, তো কালকে আছে ডিউটি। তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।